অতিরিক্ত মিষ্টি খাইলে কিন্তু মুখটা একদম মাইরা আনে আর স্বাস্থ্যের পক্ষেও খুব খারাপ। তেমন অতিরিক্ত ভালোবাসাটাও খুবই খারাপ। কারণ অতিরিক্ত যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে মানে এমন পরিস্থিতি তুমি এসে দাঁড়াবে, মানে তুমি না উঠতে পারবে, না কোনো দিকে যেতে পারবে, না কার কথা ভালো লাগবে, না কার কথা শুনতে ভালো লাগবে। তুমি সারাদিন তার কথাই ভাবতে থাকবে আর তার চিন্তাই করতে থাকবে। কিন্তু সে কিন্তু তোমার কথা একটুকু ভাববে না। তো তার জন্য বলছি জীবনে একা চলতে শিখো। হ্যাঁ, ভালোবেসো কিন্তু এতটাই ভালোবেসো না যাতে তোমার শরীরের পক্ষে খারাপ হয় আর তোমার স্বাস্থ্যটা খারাপ হয়। তোমার শরীর খারাপ হলে কেউ কিন্তু তোমাকে এসে তোমার শরীরের কষ্টটা নেবে না। সেই শরীরের কষ্টটা তোমার একাই নিতে হবে। তো কথাটা কি সত্যি বললাম কমেন্ট করে জানাবে। সো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে উঠান ঝাড়ু দিয়ে সকালের সমস্ত কাজ করতে করতে আমার 8:30 বেজে গেল। তারপর মুখ হাত ধুয়ে ভালোটিকে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করলাম। সকালে একবার ঠাকুরকে প্রণাম করলাম কিন্তু ঠাকুরের দুয়ারটা খুলিনি, যেহেতু কাপড় ছাড়িনি তার জন্য। তারপর ঠাকুরের দুয়ার খুললাম, ঠাকুরকে একটু প্রণাম করলাম, ফুল টুল উঠিয়ে এদিকে ঘরটা ঝাড়ু মেরে দিয়ে দিচ্ছি। আর কাল রাতে বর এসেছিল ভাগনাকে নিয়ে, তো উনি ঘুমাচ্ছে, বলল চা বসাও। তো চা বসিয়ে আমি চলে গেলাম বাইরে ভিজা কাপড়গুলো মেলে দিতে। কারণ জানো তো, আগে না আমার শাশুড়ি মা সমস্ত এইগুলো কাজগুলো করতো আর আমার অভ্যাসটা একদম এখনও পাল্টায়নি। ভাবি মা করে নেবে, কিন্তু মা তো আর এই দুনিয়াতে নেই, না ফেরার দেশে চলে গেছে। সেটা একদমই বুঝতে পারছি না, কারণ মা একদম আদরটাই চেঞ্জ করে দিয়েছে আমাদের। আর এদিকে দেখো কালকে সব কিছুই বাজার আনলো, সেগুলোই গুছাচ্ছিলাম তোমাদের দাদাভাই। আর তারপর দাদাভাই বলল ম্যাগিটা বানাও। তো আমি বললাম ম্যাগি হতে হতে আমি একটু চা খেয়ে নিই, কারণ সকালবেলা অনেকটাই খিদা পায়। কারণ আমার অপারেশনের পরে আমি মানে রাতের বেলা খেতে পাই না, খেতে পারিই না। বহুত চেষ্টা করছি কিন্তু খেতে পারছি না। আর দিন দিন যেন এত কমজোর লাগে শরীরটা, মানে বলে বোঝাতে পারবো না। তারপর সবাইকে ম্যাগি ভেড়ে দিলাম, আমিও নিজে খেলাম। তারপর এই তো সকালবেলা বাসি বিছনা টিছনা সব কিছুই উঠালাম, যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে। দেখো অনেক আগে বলল যে চা বানিয়ে দাও, তারপর ১ ঘন্টা পরে চা খেতে আসলো। তারপরে একটু ধামালি করলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, একটু মানে একটু লাগালাগি করলাম, ফুলশুটি করলাম। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু একদম রেগে আমাকে মেরে গিয়েছে, পরে আমি ভিডিওতে দেখলাম। তারপর আ বলছি দেখো আমি একটা ঘুষি মারবো তোমাকে। আর ও আমার সাথে ইয়ার্কি মারছে। তারপর এই বিছানাটাও উঠালাম, কারণ অনেক জলদি জলদি কাজ করছি। হাসব্যান্ড চলে যাবে সকাল সকাল রান্নাবাড়া করে। তারপর ও খায়ও নেই, রান্নাবাড়া করলাম খায়নি। ও আজকে আরও একটা কাজে যাবে।